নমস্কার প্রিয় দর্শক, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা জানব কালী পূজার রাতে কোন কোন কাজগুলো কখনোই করা উচিত নয়। এই রাতে মা কালীর উপস্থিতি বিশেষ শক্তিশালী হয়, তাই আমাদের উচিত সতর্ক থাকা। ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কোন কাজগুলো মা কালীকে রাগান্বিত করতে পারে এবং আপনার পূজা সঠিকভাবে সম্পন্ন হবে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. পূজার সময় অশুচি বা অশোভন কাজ করা। কালী পূজার রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পূজার সময় আমাদের মন, দেহ এবং পরিবেশ সবই পবিত্র রাখা। এই সময় যদি আপনি অশুচি বা অশোভন কাজ করেন তাহলে তা মা কালীকে রাগান্বিত করতে পারে। উদাহরণস্বরূপ, পূজা করার সময় মলম, মলিন বা অপরিষ্কার বস্ত্র পরা বা নোংরা পরিবেশে পূজা করা মা কালীর প্রতি অসম্মান প্রদর্শন হিসেবে ধরা হয়। পূজা হল মানসিক এবং আধ্যাত্মিক নিখুঁততার এক প্রতীক। যখন আমরা অশুচি কাজ করি তখন আমাদের মনও অশুদ্ধ থাকে। মা কালী সবসময় ন্যায় এবং শুদ্ধতার প্রতীক। তিনি চান তার ভক্তরা পূজার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুক। আপনি যদি পূজার সময় ফোনে অপ্রয়োজনীয় কাজ করেন, গান শোনেন বা অন্য কোনো মনোযোগ বিচ্ছিন্ন কাজ করেন, তাহলে এটা পূজার পবিত্রতা নষ্ট করতে পারে। অনেক সময় মানুষ মনে করে যে শুধু ফুল, মোমবাতি বা পূজার সামগ্রী থাকলেই যথেষ্ট, কিন্তু পূজার সত্যিকারের শক্তি আসে ভক্তির শুদ্ধ মন থেকে। যদি আপনার মন ব্যস্ত বা বিভ্রান্ত থাকে, মা কালী সেই ভক্তিকে বুঝতে পারেন এবং রাগান্বিত হতে পারেন। আর একটি বিষয় হলো পূজার সময় অশোভন কথাবার্তা বলা। যদি কেউ কালী পূজার রাতে অশোভন বা খারাপ ভাষা ব্যবহার করে, তা শুধু পূজার পবিত্রতা নষ্ট করে না, বরং মা কালী সেই সময় আপনার প্রতি কঠোর হতে পারেন। বিশেষ করে ঝগড়া, অপমান, হিংসা বা মিথ্যা কথা বলার মতো কাজগুলো এই রাতে কখনো করা উচিত নয়। মা কালী ন্যায়পরায়ণ এবং শক্তিশালী দেবী, তিনি এমন আচরণ কখনো মেনে নেন না। এই রাতের সবচেয়ে বড় শিক্ষা হলো শুদ্ধ মন ও মনোযোগ দিয়ে পূজা করা। আপনার চারপাশের পরিবেশ পবিত্র রাখুন। ধোঁয়া, ধুলা, নোংরা বা অগোছালো জায়গায় পূজা করবেন না। যদি সম্ভব হয় পূজা করার জায়গা পরিষ্কার করে ফুল সাজিয়ে, মোমবাতি রেখে এবং শুধুমাত্র পূজা করার মন নিয়েই বসুন। এই সময় শুধু বাহ্যিকভাবে নয়, মানসিকভাবে অন্তরে পূজাকে গুরুত্ব দিন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পূজার সময় মা কালীর সামনে কোনো রকম অহংকার বা অহংকারমূলক আচরণ দেখানো উচিত নয়। যেমন কেউ নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করলে বা নিজের অর্জন নিয়ে অহংকার প্রকাশ করলে মা কালী তার রাগের কারণ হিসেবে নিতে পারেন। পূজার সময় আমাদের মন ভক্তি, বিনয় এবং শ্রদ্ধা দিয়ে ভরা থাকা উচিত। এই কারণে কালী পূজার রাতে অশুচি বা অশোভন কাজ করা সবচেয়ে বড় ভুল। এটি শুধুমাত্র পূজার পবিত্রতাকে ক্ষুণ্ণ করে না, বরং আপনার ভাগ্য এবং আধ্যাত্মিক শক্তিকেও প্রভাবিত করতে পারে। তাই পূজার আগে দেহ, মন এবং পরিবেশ সবই পবিত্র রাখুন। মনের মধ্যে কোনো বিরক্তি, হিংসা বা রাগ থাকলে তা দূর করুন। পূজার সময় শান্ত ও শুদ্ধ মন নিয়ে বসুন। মা কালী সেই ভক্তিকে সর্বোচ্চ শ্রদ্ধা দেন যিনি পবিত্রতা এবং ভক্তি নিয়ে পূজা করেন। তাই কখনোই পূজার সময় অশুচি কাজ করবেন না। এতে মা কালী রেগে যেতে পারেন এবং আপনার প্রার্থনা ফলপ্রসূ নাও হতে পারে। 2. পূজার সময় অহংকার বা অহমিকা দেখানো। কালী পূজার রাত হল ভক্তি, শ্রদ্ধা এবং বিনয়ের এক বিশেষ সময়। এই রাতে মা কালী শুধু বাহ্যিক পূজা নয়, বরং অন্তরের শুদ্ধতা এবং ভক্তির গভীরতা যাচাই করেন। পূজার সময় যদি কেউ অহংকার, অহমিকা বা নিজের গুরুত্ব প্রমাণ করার চেষ্টা করে, তাহলে মা কালী তা গ্রহণ করেন না। অহংকার মানে হল নিজের ক্ষমতা, সম্পদ, শিক্ষা বা অবস্থানের মাধ্যমে অন্যদের থেকে নিজেকে উঁচু মনে করা। এই ধরনের মনোভাব এই রাতে পূজার পবিত্রতা ভঙ্গ করে। অনেক সময় মানুষ মনে করেন শুধু দামি সামগ্রী দিয়ে বা বড় আয়োজনে পূজা করা মানেই মা কালীকে খুশি করা, কিন্তু বাস্তবতা হলো মা কালী সেই ভক্তিকে সর্বাধিক সম্মান দেন যিনি বিনয়ী এবং শুদ্ধ হৃদয় নিয়ে পূজা করেন। অহংকার এবং অহমিকা সেই সময়ে মা কালীকে বিরক্ত করতে পারে। উদাহরণস্বরূপ, কেউ পূজার সময় নিজের ক্ষমতা, সম্পদ বা অর্জন নিয়ে অহংকার দেখালে
বা অন্যদের ছোট করার চেষ্টা করলে তা মা কালীর দৃষ্টিতে খুবই অশোভন। এই রাতের শিক্ষা হলো ভক্তি হলো বিনয়ী মন এবং শুদ্ধ অন্তরের প্রতিফলন। পূজা করা মানে শুধু ফুল, মোমবাতি বা ধূপ নয়। পূজার আসল শক্তি আসে হৃদয়ের বিনয়, মনের ভক্তি এবং আত্মবিশ্বাসের সংমিশ্রণ থেকে। যদি পূজার সময় আপনি অহংকার দেখান, তাহলে আপনার মন পূজার পবিত্রতার প্রতি মনোযোগী থাকে না। এতে মা কালী রেগে যেতে পারেন এবং পূজার প্রার্থনা ফলপ্রসূ নাও হতে পারে। অহংকার দেখানোর আরেকটি ক্ষতিকারক দিক হলো এটি আপনার আত্মিক শক্তিকে দুর্বল করে। আপনি যদি মনে করেন যে আপনার অবদান, ধনসম্পদ বা ক্ষমতা দিয়ে মা কালীকে খুশি করা যায়, তাহলে আপনি মূল বিষয়টি ভুলে যাচ্ছেন। মা কালী চাইবেন যে আপনি আপনার অন্তর, মন এবং আত্মা দিয়ে পূজা করুন। তাই এই রাতে অহংকার দেখানো সম্পূর্ণ অশোভন এবং বিপজ্জনক। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনোই পূজার সময় অন্য ভক্তদের সাথে তুলনা করবেন না। যেমন, আমার পূজা অন্যদের চেয়ে ভালো বা আমি সবচেয়ে বড় ভক্ত। এই ধরনের মনোভাব মা কালী রাগান্বিত করতে পারে। পূজা হলো মানসিক শান্তি এবং ভক্তির প্রকাশ। এখানে প্রতিযোগিতা বা অহংকারের কোনো স্থান নেই। এই কারণেই পূজার সময় অহংকার বা অহমিকা দেখানো সবচেয়ে বড় ভুলের মধ্যে একটি। যদি আপনি সত্যিকারের ফলপ্রসূ এবং শান্তিপূর্ণ পূজা চান, তাহলে এই রাতকে শুধুমাত্র ভক্তি, শ্রদ্ধা এবং বিনয়ের জন্য উৎসর্গ করুন। অন্তরের অহংকার দূর করুন, মনের বিরক্তি ও রাগ সরিয়ে রাখুন এবং পুরোপুরি শুদ্ধ হৃদয় নিয়ে পূজা করুন। মা কালী সেই ভক্তিকে সর্বাধিক সম্মান এবং আশীর্বাদ দেন যিনি বিনয়ী এবং শুদ্ধ মন নিয়ে উপস্থিত হন। ৩. পূজার সময় অশুভ চিন্তা বা হিংসা করা। কালী পূজার রাত হল শক্তির রাত, মায়া, ভয়, রাগ ও হিংসার বিরুদ্ধে জয়ের রাত। এই সময় যদি কেউ অশুভ চিন্তা করে, হিংসা বা ক্ষোভ ধারণ করে, তাহলে তা মা কালীর দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। পূজা মানে শুধু বাহ্যিক কাজ নয়, বরং মন, চেতন এবং অন্তরের দিকেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা। অশুভ চিন্তা, হিংসা বা ক্ষোভ পূজার শক্তিকে দুর্বল করে। উদাহরণস্বরূপ, যদি কেউ অন্যের প্রতি খারাপ মনোভাব বা রাগ ধারণ করে বা অন্যের ক্ষতি কামনা করে, তাহলে তা পূজার পবিত্রতা নষ্ট করে। মা কালী চান যে এই রাতে আমরা শুদ্ধতা, ভালোবাসা এবং সৎ মন নিয়ে উপস্থিত হই। পূজার সময় অশুভ বা হিংসাত্মক চিন্তা করার মানে হল নিজের ভেতরের অন্ধকারকে বৃদ্ধিপ্রাপ্ত করা। মা কালী সেই শক্তিকে মোকাবিলা করেন, কিন্তু যদি আপনি নিজে থেকেই সেই শক্তিকে নষ্ট করেন, তাহলে তা বিপজ্জনক। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই রাতে আমরা শুধুমাত্র নিজের জন্য নয়, প্রিয়জন, পরিবার এবং সমাজের জন্য শুভ চিন্তা করতে পারি। হিংসা বা ক্ষোভ যখন মনের মধ্যে থাকে, তখন তা ধীরে ধীরে আপনার চারপাশের মানুষকে প্রভাবিত করে। মা কালী চান যে আমরা শুদ্ধ মন নিয়ে অন্যদের জন্য শুভ কামনা করি। এই কারণে পূজার সময় অশুভ চিন্তা, হিংসা বা রাগ ধরা একেবারেই উচিত নয়। আপনার মনকে শান্ত করুন, বিরক্তি দূর করুন এবং শুধুমাত্র ভক্তি ও শ্রদ্ধা নিয়ে উপস্থিত হন। মা কালী সেই ভক্তিকে সর্বোচ্চ সম্মান দেন, যিনি এই রাতে হিংসা ও অশুভতার চেয়ে পূজার পবিত্রতা এবং ভক্তিকে বেশি গুরুত্ব দেন। পৃথকভাবে বলা যায়, পূজার সময় নিজের ভেতরের অশুভ শক্তি, মানসিক ক্ষোভ বা হিংসা ধ্বংস করার সুযোগ এই রাতেই সবচেয়ে বেশি থাকে। যদি আপনি সেই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে মা কালীর আশীর্বাদ এবং শক্তি আপনার জীবনে প্রবাহিত হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানলাম কালী পূজার রাতে কোন 3টি কাজ কখনোই করা উচিত নয়। অশুচি বা অশোভন কাজ করা, অহংকার বা অহমিকা দেখানো এবং অশুভ চিন্তা বা হিংসা করা। এই 3টি ভুল আমরা যদি এড়াই, তাহলে পূজার সময় মা কালীর পবিত্রতা বজায় থাকে এবং আমাদের প্রার্থনা সফল হয়। এই রাত হলো শুদ্ধ মন, ভক্তি এবং বিনয়ের রাত। আপনার দেহ, মন এবং পরিবেশ সবই পবিত্র রাখুন। শুভ চিন্তা করুন, ভালোবাসা প্রদর্শন করুন এবং শুধুমাত্র ভক্তি নিয়ে উপস্থিত হন। মা কালী সেই ভক্তিকে সর্বোচ্চ আশীর্বাদ দেন, যিনি সত্যিকারের শুদ্ধতা এবং শ্রদ্ধা নিয়ে উপস্থিত হন। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আরও সুন্দর ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও পেতে পারেন।
ধন্যবাদ। আপনারও থাকুন সুরক্ষিত, পূর্ণ ভক্তি নিয়ে, এবং মা কালীর আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে থাকুক।